জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় ব্রজধাম। ব্রজ 84 কোষ পরিক্রমার গত ব্লগে আপনারা বর্ষানা ধাম, গহ্বরবন, ললিতা সখী গ্রাম, দেহকুণ্ড এসব দর্শন করেছেন। এই ব্লগে আমি আপনাদের নিয়ে আসলাম নন্দগ্রামে। সেই ব্লগের সেই দ্বিতীয় দিনের ব্লগের শেষ অংশে নন্দগ্রাম আরও অনেক দর্শন নিয়ে আপনাদের সামনে এসেছি। নন্দগ্রামে আমরা পৌঁছে গেছি। নন্দীশ্বর পর্বতের উপরে নন্দগ্রাম অবস্থিত। ভগবান যখন জন্ম হয় কংসের কারাগার থেকে বসুদেব নিয়ে আসে গোকুলে বেশ কিছুদিন ছিল নন্দবাবার ঘরে। নন্দবাবার ঘর ছিল গোকুলে পুতনা, তৃণবত্র, শকটাসুর, বিভিন্ন সময় বিভিন্ন অসুরগুলো আসছে। সেই অসুরের অত্যাচার থেকে ছোট্ট কানাইকে ও বলাইকে বাঁচানোর জন্য নন্দবাবা চলে আসেন নন্দীশ্বর পর্বতের উপরে তিনি নতুন ঘর তৈরি করেন। এই জায়গাটিকে বলা হয় নন্দগ্রাম, নন্দীশ্বর পর্বতের উপরে অবস্থিত। আমি গত ব্লগেও বলেছি, বৃন্দাবনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন রয়েছে। ব্রহ্মা স্বরূপ হচ্ছে বর্ষানার ব্রহ্মগিরি পর্বত, আর মহাদেবের স্বরূপ হলো এই নন্দীশ্বর পর্বত, আর বিষ্ণু স্বরূপ হলো গিরিরাজ গোবর্ধন। নন্দগ্রামের রাস্তাটি ঠিক এমন। অসুরের অত্যাচার থেকে নিজের পুত্রদের বাঁচানোর জন্য নন্দবাবা এখানে গৃহ করেন। আমরা নন্দগ্রামে এসে পৌঁছে গেলাম। একটু উঁচু, এই যে দেখুন, খুব সুন্দর নন্দগ্রামের এই মন্দিরটিতে এসে পৌঁছালাম। তখন বেলা 12টা, মন্দির বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় রয়েছে। বন্ধ হয়ে যাওয়ার সময়ও হয়েছে, ভোগের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে মনে হয়। তবু আমরা ধীরে ধীরে সকলে এসে পৌঁছালাম। অনেকটা রাস্তা তো, তাই একটু আসতে সময় লেগেছে। এসে পৌঁছে গেছি। এইখানে নন্দগ্রামের শ্রেষ্ঠ উৎসব হোলি উৎসব এখানে পালন হয়, এবং জন্মাষ্টমী তো খুব আনন্দ হয়। আপনারা নন্দভ্রমণের সেই বারান্দাটি আর সেই প্রাঙ্গণটি দর্শন করছেন আমার সঙ্গে। এই ব্লগে বহু দর্শন রয়েছে, আশেশ্বর মহাদেব, টের কদম্ব, আরও চরণ পাহাড়ি রয়েছে। আমরা নন্দগ্রামে অপেক্ষা করছি মন্দির খোলার। কীর্তনের সঙ্গে সঙ্গে আমরাও কিছুটা কীর্তন করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, পড়ে যাবে কোন পথে নিয়ে গেছিল। জীবনে অনেক জায়গায় অপেক্ষা করতে হয়, নন্দভবনে যদি অপেক্ষা করতে হয় এর চেয়ে আনন্দ আলাদা। এখন আরতি শুরু হবে, সেই উপলক্ষে আমরা অপেক্ষা করছি। এই যে আরতি শুরু হয়ে গেল। শ্রী বিগ্রহ একবার দর্শন করুন। এখানে আর 56 ভোগ হচ্ছে। এই পাশে যশোদামা, ওই পাশে নন্দবাবা, মাঝখানে কৃষ্ণ আর বলরাম। এখন প্রশ্ন হচ্ছে, দুইজনেই কেন কালো? যশোদার দিকে যিনি, তিনি হলেন কৃষ্ণ, আর নন্দবাবার দিকে যিনি, তিনি হলেন বলরাম। দাওজি আজ কৃষ্ণের রূপ নিয়েছে। কংস যাতে করে প্রিয় ভাইকে তুলে নিয়ে যেতে না পারে, তাই কৃষ্ণের মতো সেজে দাঁড়িয়ে আছেন বলরাম। এত বাৎসল্য প্রেম, এত ভালোবাসা ভাইয়ের প্রতি, যাতে করে ভাইকে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে, তাই দাওজি আজ কৃষ্ণের মতো দাঁড়িয়েছে। যশোদা মায়ের দিকে শ্রীমতী রাধারানীর বিগ্রহ রয়েছে, যশোদা মায়ের ডান দিকে। নন্দভবনে রাধারানী এইভাবে একটু দূরে করে দাঁড়ায়, আর নন্দবাবার দিকে শ্রীদাম আর সুদামার বিগ্রহ রয়েছে। সখা শ্রীদাম আর সুদামের শ্রী বিগ্রহ রয়েছে। নন্দভবনে অনেক ভক্তের ভিড়, তাই এইভাবে আপনাদের দর্শন করানোর সুযোগ হয়েছে। এই যশোদা মায়ের ডান দিকে রাধারানী দাঁড়িয়ে আছে। রাধারানী একটু লজ্জাবতী হয়ে দূরে দাঁড়িয়েছে, আর মাঝখানে কৃষ্ণ বলরাম, আর নন্দবাবার দিকে শ্রীদাম সুদামের শ্রী বিগ্রহ রয়েছে। নন্দগ্রামের মতো গ্রাম নেই, বৃন্দাবনের মতো বৃন্দাবন নেই, কৃষ্ণ নামের মতো নাম নেই। তাই নন্দগ্রাম এখনও ভগবান শ্রীকৃষ্ণের লীলার সঙ্গী হয়ে রয়েছে। এখনও নন্দবাবা যশোদামা এখানে যেন নিত্য বিরাজিত। ভগবান শ্রীকৃষ্ণ
তার দাদা বলরামের সঙ্গে সখাদের সঙ্গে এখনও এইখানে নন্দগ্রামে রয়েছে। আমরা দর্শন করছি নন্দীশ্বর মহাদেবের। নন্দগ্রাম যে পাহাড়ের উপরে অবস্থিত নন্দীশ্বর পর্বত বলা হয়। অপূর্ব সুন্দর নন্দগ্রাম। এইখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পরবর্তী দর্শনের জন্য। আমাদের আজ আরও অনেক দর্শন আছে। দ্বিতীয় দিন আমরা অনেক দর্শন করেছি। পরবর্তী দর্শনের জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা বেরোবার সময় নন্দগ্রাম থেকে রুটি মাধুকুরি করেছিলাম। কি আনন্দ হয়েছিল আমাদের। এইটি হলো পবন সরোবর। বিশাখা সখীর পিতা পাবন গোপের নাম অনুসারে এই জায়গাটির নাম পবন সরোবর হয়েছে। এখানে কৃষ্ণ বলরাম খেলা করত। এই স্থানটি দর্শন করে আমরা চললাম চরণ পাহাড়িতে। প্রথমে চরণ পাহাড়ি যেটি দেখেছিলাম ওটা কামাতে, কাম্যবনে, আর এইটি নন্দীশ্বর পর্বতের কাছে। নন্দীশ্বর পর্বতের পশ্চিমে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য অবস্থায় এই চরণ পাহাড়িটি অবস্থিত। ভগবান শ্রীকৃষ্ণের বাল্য অবস্থার চরণ চিহ্ন এই পর্বতের উপরে রয়েছে। শ্রীকৃষ্ণের চরণ ধৌতের জল পর্বতের সন্নিকটে পড়েছিল। একটি কুণ্ড তৈরি হয়েছে। কুণ্ডটির নাম হলো চরণগঙ্গা। ভর্তি রত্নাকরে আছে নন্দীশ্বর পর্বতে কৃষ্ণের পদচিহ্ন, দেখিয়ে প্রভাব বহু কহে প্রাচীন। এই নন্দীশ্বর পর্বতে ছোটবেলায় কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, সেখানে চরণচিহ্ন হয়েছে। বহু আগে একবার এখানে এসেছিলাম, তখন ঠিক এমনটি ছিল না। শাকার অন্নপ্রসাদ পেয়েছিলাম। এইবার আমার 3বার আসা। তখন আর এরকম বক্স ছিল না, দর্শন করা যেত, স্পর্শ করা যেত। এখন এই রকমই হয়েছে। এরপর আমরা এসে পৌঁছালাম বৃন্দাকুণ্ডে, তুলসী দেবীর মন্দির। এটি অপূর্ব সুন্দর একটি কুণ্ড। তার পাশে খুব সুন্দর একটি মন্দির তৈরি হয়েছে। বৃন্দাজি মানে বৃন্দা রানী, সেই বৃন্দাজি মন্দির। অপূর্ব সুন্দর বৃন্দাকুণ্ড আর বৃন্দাজির মন্দির তখন বন্ধ ছিল, তবে আমরা দর্শন করাবো আপনাদের। আগে বৃন্দাকুণ্ডটি আপনারা দর্শন করুন। অপূর্ব সুন্দর শ্রী বৃন্দারানীর বিগ্রহ আপনারা দর্শন করুন। বৃন্দারানীর শ্রী বিগ্রহটি আপনাদের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর আমরা এসে পৌঁছালাম আশেশ্বর মহাদেবে। কথিত আছে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ দর্শনের আশায় এই স্থানে শ্রী মহাদেবজির পুজো করতেন। সেই জন্য মহাদেবের নাম হয়েছে আশেশ্বর মহাদেব। শ্রীকৃষ্ণের গোচারণ লীলা হতে গৃহে যখন আগমনের সময় হয়, এই স্থানে আগমন করে রাধারানী তার মনস্কামনা পূর্ণ করতেন। শ্রীমতী রাধারানী ভগবানকে দর্শন করার জন্য এখানে আসতেন। কৃষ্ণ যখন গোচারণ থেকে গোবর্ষদের নিয়ে যখন গৃহে ফিরে আসতো, তখন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে দেখার যে আশা, যে মনস্কামনা করতেন, এইখানে এসে কৃষ্ণবদন দর্শন করে মনস্কামনা পূর্ণ হতো। এছাড়া আরও কথিত আছে আশেশ্বর মহাদেব, যিনি বসে আছেন নন্দগ্রামে ভগবানকে দেখার জন্য, ভগবানের শ্রী বদন দেখার জন্য, ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য দেবাদিদেব মহাদেব এখানে বসে আছেন আশা পথে, কবে ভগবানের দর্শন হবে। তাই আশা পথে বসে আছেন ভগবান দর্শনের আশায়, তার নাম হয়েছে আশেশ্বর। আরও বলা হয় নন্দ বাবা যশোদা মা কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য এই আশেশ্বর মহাদেবের পুজো করেছিলেন। এই পাশেই রয়েছে আশেশ্বর কুণ্ড, অপূর্ব সুন্দর স্থানটি। এরপর আমরা এসে পৌঁছালাম টের কদম্বে। টের কদম্বের অনেক মহিমা আপনারা যারা এসেছেন তারা অবশ্যই জানবেন। এখানে শ্রী রূপ গোস্বামী পাদের ভজন কুটির।
শ্রীমতী রাধারানী রূপ গোস্বামীপাদ কাছে যখন সনাতন গোস্বামীপাদ আসেন, সনাতন গোস্বামীপাদের জন্য শ্রী রাধারানী নিজের হাতে পায়েস নিয়ে এখানে এসেছিল, ছোট্ট একটি বালিকা হয়ে। শ্রীহরি যখন গোচারণ করে যখন নন্দগ্রামে আসে, এই স্থানে এসে বেণু বংশী বাজায়, আর বংশীর ধ্বনি শুনে নন্দগ্রামে যত গোপীরা ছুটে আসে ভগবানকে দেখার জন্য। সারাদিন কৃষ্ণ অদর্শনের যে বিরহ ব্যথা তা দূরীভূত হয়ে যায় ভগবানের সুন্দর মুখটি দর্শন করলে। আরও একটি কথা আছে, শ্রীকৃষ্ণ শ্রীকদম্বের নিচে বসে ধবলী শ্যামলীর নাম ধরে এইখানে বংশীর ধ্বনি করে, আর গাভী পুচ্ছ তুলে হাম্বা হাম্বা রবে বিভিন্ন স্থান থেকে এসে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ এখানে লেহন করেন। এখানে টের শব্দটির অর্থ হচ্ছে বংশীর ধ্বনি করে কৃষ্ণ গোপীদের যেমন ডাকেন, গাভীদের যেমন ডাকেন, ঠিক তেমনিভাবে শ্রীমতী রাধারানীকেও তিনি সংবাদ দেন যে তিনি টের কদম্বে এসেছেন। আম্বা আম্বা রবে যখন গাভীরা আসে, সখীরা তখন বলে, ওরে রাধে দেখ দেখ কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। ধবলী শ্যামলী দৌড়ে এসে শ্রীকৃষ্ণের অঙ্গ লেহন করছে। সেই কৃষ্ণ দর্শনের আশায় শ্রীমতী রাধারানী এখানে কৃষ্ণ দর্শন করেন। অপূর্ব সুন্দর একটি স্থান, একদম মনোরম পরিবেশ। যারা দর্শন করেছেন তারা নিশ্চয়ই জানেন এই পরিবেশটির কথা। এখানে সাধু মহাত্মারা থাকেন। একদম এখনও মনে হয় শ্রী রূপ গোস্বামীপাদ এখনও যেন এখানে বিরাজিত আছেন। আমার খুব প্রিয় একটি জায়গা। এরপর এসে পড়লাম আমরা যাবটে শ্রীমতী রাধারানীর শ্বশুরবাড়ি। জটিলা কুটিলার আয়ন ঘোষের দর্শন করছেন। এই সেই যাবট একটি প্রাচীন মন্দির। শ্রী রাধাকান্তজিও এখানে বিরাজিত আছে, কিন্তু বিগ্রহটি দর্শন হচ্ছে না, বন্ধ আছে বলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। মন্দিরের এক পাশে রয়েছে কৃষ্ণ কালী। আয়ন ঘোষ তো কালীভক্ত ছিল, শ্রীকৃষ্ণ কালীরূপে দর্শন দিয়েছিলেন। সেই কৃষ্ণ কালীর দর্শন আমরা করছি। কৃষ্ণ কালীরূপে এখানে দর্শন দিয়েছিলেন। অপূর্ব সুন্দর শ্রী বিগ্রহ। এখানে বহু প্রাচীন একটি পিলু গাছ রয়েছে। পিলু ফুলের প্রাচীন বৃক্ষ দর্শনীয় হয় জগমোহনের মধ্যে। এই ডালে গোমাতার মুখমণ্ডল দর্শন হয়। মন্দিরের প্রবেশ করতেই মন্দিরে আমরা দেখলাম মন্দিরটি বন্ধ আছে। একটু অপেক্ষা করছি, আশেপাশে একটু ঘুরে দর্শন করছি। মন্দির খুললে আপনাদেরকে দর্শন করাবো। এই যে মন্দিরে রাধাকান্তজিওর অপূর্ব সুন্দর দর্শন আপনারা করছেন। শ্রীমতী রাধারানীর পাশে প্রাণকান্ত প্রাণকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। অপূর্ব সুন্দর শ্রী বিগ্রহ। এরপর আমরা দর্শন করছি কোকিলাবনের শ্রী শনিদেবের দর্শন। আপনারা বলতে পারেন এখানে শনি মন্দির এত প্রসিদ্ধ কেন? ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দেবতাকে ব্রজে কিছু না কিছু স্থান দিয়েছেন, তাই শনিদেবকেও তিনি এই স্থান দিলেন। শনিদেবও ভগবানের আরাধনায় এখানে আছেন। কোকিলাবনের কথায় আসে ভগবান শ্রীকৃষ্ণ কোকিলের সুরে শ্রীমতী রাধারানীকে ডাকতেন, আর রাধারানী নিজের কঙ্কণ বলয় দিয়ে ইঙ্গিত করতেন। এই কোকিলের সুরে তিনি ডাকতেন বলে এই স্থানের নাম কোকিলাবন হয়েছে। অতি মনোরম এই স্থান। এখানে শনিদেবের খুব প্রসিদ্ধ মন্দির আছে। মনস্কাম পূর্ণ হয় শনিদেবের পুজো করলে। এখানে সকল দেবতার মতো শনিদেবকেও এখানে স্থান দিয়েছেন ভগবান। শনিদেব ভগবানের দর্শন করতে এসে এখানে রয়েছে। এরপর আমরা এসে পৌঁছালাম সংকেত বিহারী মন্দিরে। রাধা সংকেত বিহারী মন্দির। সংকেত দিয়ে ভগবান রাধারানীকে ডাকতেন, তাই সংকেত বিহারী নাম হয়েছে। যখন এসে পৌঁছালাম অনেকটা বেলা হয়ে গেছে।
সুন্দর দর্শন হচ্ছে সংকেত বিহারী ও শ্রীমতী রাধারানীর। নিতাই গৌড়ের শ্রী বিগ্রহ দুই পাশে রয়েছে। যখন এসে পৌঁছালাম তখন বেলা বলছি কেন, বিকেল 4টা, 4টা, সাড়ে 4টা, 5টা বাজতে চলেছে, অনেকটা সময় হয়ে গেছে। সংকেত বিহারীর অপূর্ব সুন্দর দর্শন আপনারা করছেন। পাশে এই রামকৃষ্ণ পণ্ডিত বাবা দর্শন করলাম, খুব ভালো লাগলো। সংকেত বিহারী দর্শন করে আমাদের বেরিয়ে যেতে হবে রাধাকুণ্ডের উদ্দেশ্যে। গোশালা আমরা এসে পৌঁছে গেলাম শ্রী রাধাকুণ্ডে। তখন ললিতা কুণ্ডের আরতি হচ্ছে। আজকের দিনে দ্বিতীয় দিনের ব্লগ আমি শেষ করলাম। তৃতীয় দিনের, চতুর্থ দিনের ব্লগ আছে আরও বাকি, আপনাদের জন্য নিয়ে আসব। তাই আপনারা আমার প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের, আমাকে বলুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য। অনেক অনেক আমন্ত্রণ রইল। পরবর্তী দিনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি।